বন্ধুরা নমস্কার, যতন খলুক খান। ত্রিপুরার মানুষকে কবে ক্যাশ বেনিফিট দেওয়া হবে? কবে ত্রিপুরার বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যের মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দেবে? মাসে 1,000 টাকা বা 1,500 টাকা বা 2,000 টাকা বা 2,500 টাকা এরকম করে মাসে মাসে কবে দেবে ভাতা? ক্যাশ বেনিফিট প্রত্যেক মহিলাকে, প্রত্যেকটি পরিবারে দেবে? কবে দেবে? 2018-তে বিজেপি ক্ষমতায় এসেছে। এখন 2025 শুরু হয়ে গেছে, 2028-এ আবার ইলেকশন, বিধানসভা ইলেকশন। তো তার আগে কবে নাগাদে দেবে? মধ্যপ্রদেশে মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দিচ্ছে বিজেপি সরকার। মহারাষ্ট্রে বিজেপি সরকার ক্যাশ বেনিফিট দিচ্ছে প্রত্যেকে, মানে পরিবারে মহিলাদেরকে। তাহলে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে সেখানে ক্যাশ বেনিফিটের কথা এখন উঠে আসছে, তারা বলছে। তাহলে ত্রিপুরা রাজ্যেও তো তারা আজকে হয়ে গেল তো মোটামুটি অনেক দিন, কত 7 বছরের মতন কাছাকাছি হয়ে যাবে আর কদিনের মধ্যে। এখনো পর্যন্ত কেন ক্যাশ বেনিফিট দেয় না? ত্রিপুরাতে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এখানেও যে প্রতিশ্রুতিতে ক্যাশ বেনিফিটের কথা থাকবে, অথবা এমনও হতে পারে যে বিধানসভা নির্বাচনের 3 মাস 4 মাস আগে বা 6 মাস আগে এখানেও হয়তো মহিলাদেরকে মাসে 1,000 টাকা বা 1,500 টাকা করে ক্যাশ বেনিফিট দেওয়া শুরু হয়ে যেতে পারে। এবার পরে বলবে যে বিধানসভা নির্বাচনে আরেকবার আমাদেরকে ভোট দাও, সরকারে আনার পরে আমরা সেই পরিমাণটা বাড়িয়ে দেব। ধরুন 1,000 টাকা করে স্টার্ট করে দিল, বলল যে আনলে পরে 500 টাকা বাড়িয়ে দেব, অথবা 1,500 টাকা করে শুরু করলো, বললো যে আনলে পরে আমরা 2,000 টাকা করবো, 2,000, এরপর এটা বাড়াবে না, এটা নিশ্চিত থাকার মতো ব্যাপার। কিন্তু এরকম করার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এখন ভারতবর্ষের রাজনীতিতে ক্যাশ বেনিফিটের একটা জোয়ার চলছে। যেখানে যেখানে বিধানসভা নির্বাচন আসছে সেখানে সেখানেই নির্বাচনের আগে শাসক দল ক্যাশ বেনিফিট দেওয়া শুরু করেছে, এবং তার ফলে তার লাভও হচ্ছে। মহিলারা ঢেলে ভোট দিচ্ছেন এবং তারা আরেকবার ক্ষমতায় আসছে। যেটা আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করেছেন, যেটা তামিলনাড়ুতে MK স্ট্যালিন করেছেন, সেটা শিবরাজ সিং চৌহান সেটাই করেছেন আপনার কোথায় মধ্যপ্রদেশে, সেটা আপনার একনাথ সিন্ধের সরকার করেছে মহারাষ্ট্রে, সেটাই করেছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, সেইটাই এখন অরবিন্দ কেজরিওয়াল করেছেন দিল্লিতে। আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিও বলতে শুরু করেছে, মানে বিভিন্ন মিডিয়াতে যা খবর আসছে, যে সেখানে তারা এলে তারা পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করে দেবে। তো রাজ্যে রাজ্যে এটা একটা মাইন্ডসেট হয়ে গেছে যে ক্যাশ বেনিফিট দিতে হবে। ক্যাশ বেনিফিট না দিলে বোধহয় মহিলাদের ভোট পাবে না, এটা সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে যে যেখানে শাসন ক্ষমতায় আছে তারা ধরেই নিচ্ছে মহিলাদেরকে ক্যাশ দিতে হবে। ক্যাশ পয়সা ফেকো তামাশা দেখো। তো এইটা তারা বুঝে নিয়ে সরকারে যারা আছে তারা তো এটা করছে, তাদের কাছে সুযোগ আছে যে ইলেকশনের আগেই তারা এটা শুরু করে দিতে পারছে। বিরোধী দল কি বলবে? বিরোধী দল বলবে বা বলছে যে আমরা ক্ষমতায় এলে দেব, ক্ষমতায় না এলে তো তারা দিতে পারবে না, কারণ টাকাটা কোথেকে আসবে? গৌরীসেন তো টাকা দেবে। গৌরীসেন কি? গৌরীসেন হলো সরকারি ভান্ডার, যে ভান্ডার থেকে টাকা লুটপাট করা যায়, নয়ছয় করা যায়, দুর্নীতি করা যায়, যা খুশি করা যায় অসাংবিধানিকভাবে, অবৈধভাবে, এবং এগুলি তো ভারতবর্ষের মানুষ খুব ভালো করে জানেই। তো বিরোধী দলগুলো যতক্ষণ পর্যন্ত না সেই গৌরী সেনের ভান্ডারটা হাতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দিতে পারছে না। কিন্তু শাসন ক্ষমতা যে যেখানে আছে তাদের কাছে তো হাতের মধ্যেই সেই আপনার কুবেরের ধন রয়ে গেছে। মানুষের কষ্টের পয়সা জমানো যে ট্যাক্সের পয়সা, সে ভান্ডারটা তো রয়ে গেছে, ট্রেজারি তো তাদের হাতে। সুতরাং তারা এটাকে শুরুই করে দিতে পারছে। তো ত্রিপুরার মানুষকে আমি একটা কানে কানে একটা কথা বলি, সবাই কানে কানে বলুন, অন্য কাউকে বলার দরকার নাই, পাশের বাড়ির মহিলাকে বলার দরকার নেই, শুধু আপনি কানে শোনেন। আর বিজেপির যে নেতারা আপনাদের কাছে আসেন তাদেরকে শুধু বলবেন, অন্য কাউকে বলার দরকার নাই। মাসি, দিদি, মামি, পিসি, মাসি, কাকি, জেঠি সবাই শুনবেন ভালো করে, যে এবার যখন নেতাদের সঙ্গে দেখা হবে তাদেরকে জিজ্ঞেস করবেন, বাবু ক্যাশ টাকা কবে দিবা? টেহা কত কবে দিবা আমাদের? অন্যান্য রাজ্যে তোমরা ক্যাশ বেনিফিট দিচ্ছ, আমাদেরকে কবে দিবা? এ কথাটা তাদের নেতাদেরকে জিজ্ঞেস করবেন, অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। যখন কোনো নেতার সঙ্গে দেখা হবে তাহলে সব দিকে যদি সমস্ত নেতাদের কানে কানে যদি আপনারা ফুসুর যদি করতে থাকেন, তাহলে এই নেতারা তাদের উপরের নেতাদেরকে বলবে, তাদের নেতারা তাদের উপরের নেতাদেরকে বলবে, এরকম করতে করতে রাজ্যটা যারা চলায়
আমাদের যারা রাজ্যের যারা মালিক মানে ভাবে আর কি, যারা নিজেদেরকে, তো তাদের কান পর্যন্ত যাবে। তারা বুঝতে পারবে যে সারা রাজ্য থেকে, ধলাই থেকে হোক, উত্তর ত্রিপুরা থেকে, দক্ষিণ ত্রিপুরা থেকে, কৈলাসহর থেকে, তারপরে আপনার মানে ঊনকোটি থেকে, পশ্চিম জেলা থেকে, সিপাহীজলা জেলা থেকে, গোমতী জেলা থেকে, দক্ষিণ ত্রিপুরা সমস্ত জায়গা থেকে একই কথা আসছে। সব জায়গায় মহিলারা জিজ্ঞেস করছে যে কবে ক্যাশ বেনিফিট দেবে, কবে ক্যাশ বেনিফিট দেবে। তো তখন তারা হয়তো মানে ভাবতে বাধ্য হবে, এবং তারাও তখন বুঝতে পারবে যে ভাই এছাড়া কোনো রাস্তা নাই, তো কিছু একটা করতে হবে। তা আমি মোটামুটি অনুমান করতে পারছি যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনও যখন আসবে আজকে থেকে 3 বছর পরে, তখন তার আগেও তারাও একটা ক্যাশ বেনিফিটের সিদ্ধান্ত নিয়ে নেবে, এটা মনে করছি আর কি, অনুমান করছি, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তবে সম্ভাবনা ম্যাক্সিমাম। কারণ আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। তো সেইটাকে ট্যাকেল করে আরেকবার ক্ষমতায় ফিরতে হলে বিজেপির কাছে সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র কিন্তু এই ক্যাশ বেনিফিট স্কিমটা, মহিলাদেরকে কিন্তু এরকমটা তারা দিতে পারে। তা আমার কথা হলো, আপনাদেরকে এটা কানে কানে শিখিয়ে দিচ্ছি আর কি, যে ভাই ইলেকশনের আগেই কেন দেবে? এটা তো দিল্লিতে আছে, ইলেকশন চলে এসেছে, সেখানে তোমাদের আর কিছু করার নাই, এখন প্রতিশ্রুতি দেবে। মহারাষ্ট্র ইলেকশনের আগে দিয়েছো, মধ্যপ্রদেশ ইলেকশনের আগে দিয়েছো, তা আমরা তো জেনে গেছি এখনই, তাহলে আমাদেরকে এখন থেকে দেওয়া শুরু করো। তাহলে আগামী 3 বছর যদি প্রত্যেকটা মাসে যদি মহিলারা মাসে 1000, 1500 বা 2000 টাকা করে যদি ক্যাশ পান, তাহলে বাড়িতে কাজে লাগবে, এটা বিভিন্ন কাজে, ছেলে মেয়েদের লেখাপড়ার কাজে লাগবে, বা কেউ অসুস্থ থাকলে চিকিৎসার জন্য কাজে লাগবে, অথবা বাড়িতে শাকসবজি আনার ক্ষেত্রে, চাল ডাল তেল নুন আনার ক্ষেত্রে কাজে লাগবে, বা কিচ্ছু কোনো কাজে না লাগলেও জমিয়ে রাখলে এটাই তো আপনার মেয়ের বিয়ের সময় কাজে লাগবে, বা অন্য কোনো কাজে লাগবে। তো এই কারণে এখন থেকে বলেন সরকারকে, সরকারের উপরে চাপ প্রয়োগ করেন, গণতন্ত্রের অধিকার আপনার আছে। সবাই যদি এই কথা বলতে থাকেন, তাহলে সরকার যে কোনোভাবে হোক টাকা ম্যানেজ করে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে হলেও, বা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে হলেও, যে ভাই সারা রাজ্যের মধ্যে তো এইরকম দাবি উঠছে, সমস্ত জায়গায় মহিলারা বলছে যে দিলে এখন থেকেই দিতে হবে, আমাদেরকে 28-এ দেবেন কেন? 28-এ দেওয়ার যদি দেন তাহলে এখন কেন দেবেন না? তো এখন থেকে দেওয়া শুরু করে দেন, তাহলে বিজেপির জনপ্রিয়তা বাড়বে। বিজেপির কর্মীরাও, নেতারাও তো মানুষের কাছে গিয়ে বলতে পারবে যে দেখো আমরা 3 বছর আগে থেকেই দেওয়া শুরু করেছি। কেজরিওয়াল তো ইলেকশনের আগে দিয়েছে, মমতা ব্যানার্জি তো ইলেকশনের আগে দিয়েছে, আমরা কিন্তু 3 বছর আগে থেকে দিয়েছি, আমরা ইলেকশনের জন্য অপেক্ষা করিনি। তাহলে তারাও প্রশংসা পাবে, তারাও বলার সুযোগ পাবে, এর জন্য হয়তো তারাও ভোটটা বেশি পাবে। কিন্তু আপনারা কী ভাবেন, এই 3 বছর ধরে, 3 12 36 মাস, 36 মাসে যদি আপনার 1000 টাকা করে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু 36,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেল। আর এটা যদি 2000 টাকা করে ধরি আমরা, তাহলে 36 দুগুণে 72,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেল। তাহলে এই টাকাগুলো আপনাদের মানে অ্যাকাউন্টে যদি থাকে, এই সময়ে কত লাভ হবে, কত কাজ করতে পারবেন। তো ইলেকশনের সময় আপনারা বিজেপিকে ভোট দেন না কাকে ভোট দেবেন, কংগ্রেসকে না সিপিএমকে, না তীব্রামথাকে ভোট দেবেন, না আইপিএফটিকে ভোট দেবেন, না টিএমসিকে ভোট দেবেন, না আম আদমি পার্টিকে ভোট দেবেন, এটা আপনাদের ব্যাপার, সেটা নিয়ে কিছু এখন বলার মতো কোনো ব্যাপারই না। কিন্তু এই যে 3 বছরের ক্যাশ টাকাটা, এটা কিন্তু পাওয়ার একটা সুযোগ আপনাদের কাছে কিন্তু ত্রিপুরা রাজ্যের মহিলাদের কাছে কিন্তু তৈরি হয়েছে। এই কারণে সব দিকে যদি আপনারা বলতে শুরু করেন, হয়ে যেতে পারে। কিন্তু এই কথাটা কানে কানে বলে দিলাম, এ কারণে আমি যা বলেছি কাউকে বলবেন না, আর অন্য কাউকে না বলে শুধু বিজেপি নেতাদেরকে বলবেন, তাহলে হয়তো আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে। দিল্লির মানুষের থেকে আপনারা বেশি লাভবান হবেন তাহলে, কারণ আপনারা তো ইলেকশনের 3 বছর আগে পাবেন। আর ইলেকশনের সময় যদি প্রতিশ্রুতি দেয়, তাহলে সেইটা ইলেকশন শেষে জিতে গেলে কিন্তু এরপরে বন্ধ হয়ে যেতে পারে। তো তখন আপনাদের কি হবে? তখন নিজেদের মাথার চুল নিজেদেরকে টেনে টেনে ছিঁড়তে হবে, কারণ কিছু করার থাকবে না আপনাদের। এরপরে তো 5 বছরের আগে তো আর নির্বাচন নেই, সরকারকে আর পরিবর্তন করতে পারবেন না। তো এই কারণে ইলেকশনের 2 মাস 3 মাস আগে বা 6 মাস আগে শুরু করলে, এরপরে ইলেকশনে জিতে গেলে পরে যদি বন্ধ করে দেয়, তাহলে আপনারা কিন্তু আর তখন কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ পাবেন না। এই কারণে এখন থেকেই বরং বলতে শুরু করেন, এখন থেকেই যদি আগামী 3-4 মাসের মধ্যে যদি সরকার এই স্কিমটা শুরু করে দেয়, কি বলে লাডকি বেহেন যোজনা, ত্রিপুরাতে তো একটু অন্যরকম কিছু একটা নাম দেবে, হ্যাঁ, হয়তো দিদিমণি যোজনা বলবে আর কি। তো এরকম কিছু একটা বলবে, বলে যদি দেয় তাহলে আপনাদের তো লাভ হয়ে গেল আর কি। এই কথাটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, বাকিটা আপনাদের উপরে।
যদি টাকা লাগে মনে করেন তাহলে এখন থেকে বলতে শুরু করেন। আর যদি মনে করেন টাকা টোকার দরকার নাই ভাই, আমাদের টাকা ছাড়াও চলবে, তাহলে তো আর কিছু বলার নাই আমার। যাই হোক, ভিডিওটাকে শেয়ার করবেন, সমস্ত দিদিমণিদের হাতে হাতে শেয়ার করে দেবেন, এটা শেয়ার করে দেবেন যাতে সবাই যাতে এই কথাটা বলতে পারে, জানতে পারে, বলতে পারে, মাথার মধ্যে যাতে জিনিসটা আসতে পারে। তার কারণে শেয়ার শেয়ার অ্যান্ড শেয়ার। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার, যত্ন করুন খা।